পাড়ার সমস্যা সমাধান করতে আয়োজন করা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির, কিন্তু সেই শিবিরই হয়ে উঠল স্কুলের পঠন পাঠনের অন্যতম সমস্যার কারণ। বাঁকুড়ার চাকা নির্মলানন্দ হাই স্কুলের ক্লাসরুম দখল করে যেভাবে দিনভর মাইক বাজিয়ে চলল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির, তাতে কার্যত লাটে উঠল স্কুলের পঠন পাঠন। স্বাভাবিকভাবে ক্ষুব্ধ এলাকার অভিভাবকরা, যাকে ঘিরে চলল রাজনৈতিক তরজাও। বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলানন্দ হাই স্কুলে এদিন স্থানীয় 107, 114 ও 112 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজন করে স্থানীয় ব্লক প্রশাসন। স্কুলে আগাম জানিয়েও দেওয়া হয়। স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম দখল করে শুরু হয় শিবির। শিবিরে কাতারে কাতারে এলাকার মানুষ আনাগোনা যেমন ছিল তেমনই সেখানে শিবির উপলক্ষে বাজানো হচ্ছিল মাইক ও ধামসা মাদল। কার্যত উৎসবের মেজাজে যখন এই শিবির চলছে তখন সেই স্কুলের ক্লাসরুমে নিতান্ত বাধ্য হয়ে কোনো মতে ক্লাস করাচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা, ফলে মার খায় পঠন পাঠন। স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যে। অভিভাবকদের দাবি, এভাবে স্কুলের পঠন পাঠন ব্যবহৃত না করে কোনো ছুটির দিনে অথবা অন্যত্র কোথাও অনায়াসে এই শিবিরের আয়োজন করা যেত। অভিভাবক প্রশান্ত ঘোষ তিনি কি বলছেন শুনব। আজকে এখানে স্কুল চলছে, তা সত্ত্বেও সরকারি প্রোগ্রাম করে দিয়েছে, মাইক বাজাচ্ছে এবং কি ছেলেরা স্কুলে ক্লাস করছে তাদেরকে ডেকে নিয়ে আসে, এসে প্রোগ্রামের মধ্যে উপস্থিত করাচ্ছে, তাদের ছবি তুলছে। এইটা হচ্ছে আসল ব্যাপার। অন্য জায়গা ছিল কেন ভিডিও, অন্য জায়গায় প্রোগ্রামটা করলো না। এখানে শিক্ষা চলছে, সেখানের মধ্যে এই সমস্যা সব তৈরি করে আছে। স্কুল চলছে? হ্যাঁ, স্কুল চলছে। এখন মিড ডে মিলে রান্না হচ্ছে। এখন স্কুল চলাকালীন প্রোগ্রাম হচ্ছে? হ্যাঁ, স্কুল চলাকালীন প্রোগ্রাম হচ্ছে, মাইক বাজছে। তাছাড়া আর এই যে খরচাটা বহন করছে, এটা কোন জায়গা থেকে এত লোকের খাবার দাবার হচ্ছে? আপনারা প্রশ্ন করলেন? আমরা ভিডিওর কাছে জানতে চেয়েছিলাম, ভিডিও না উত্তর দিয়ে আপনার গাড়ি চেপে চলে গেলেন। আমাদের কোনো কোশ্চেনের উত্তর তিনি দিলেন না, সোজা চলে গেলেন। আপনারা কি চাইছিলেন যে স্কুল বন্ধ করে হতে নাকি? না, আমরা চাইছিলাম স্কুল কেন বন্ধ করবো, আরও তো অন্য জায়গা ছিল, সেই জায়গাতে প্রোগ্রামটা করতে পারছো, বা ছুটির দিনে রবিবার দিনে করতে পারছো। আপনাদের পড়ে ছাত্র যে আপনাদের? হ্যাঁ, আমাদের স্কুলে সব ছাত্রদের এসেছে আজকে। আপনি যান দেখুন, প্রতিটা ক্লাসরুমে ছেলে আছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত ঘোষ। বাড়ি সিঁদুরপেটি। অভিভাবক কালীপদ সোরেন তিনি কি বলছেন শুনবো। স্কুলের অবস্থা এখন তো খুব শোচনীয়। এই আমাদের চাকা নির্মলানন্দ হাই স্কুলে আমাদের আদিবাসীদের যেটা এখন হোস্টেলও শেষ হয়ে গেছে। আর কি বলবো, হোস্টেল দিক দিয়ে যেটা আমাদের এসটি কাস্টের গরিব মানুষ কাস্টের যারা এই হোস্টেল ছিল বা আগে চলছিল, সেই হোস্টেলগুলোতে আমাদের মধ্যবিত্ত মানুষের ছেলেগুলো অনেক খাওয়া পাওয়া ভাবে এখানে লেখাপড়া করতেছিল। এখন কিন্তু হোস্টেল নাই বলে এখন লেখাপড়া অনেকটা আমাদের পিছিয়ে আছি, বা আমাদের ছানাপোনাগুলো এখন হোস্টেলের জন্য অনেকে আবেদন করছে কিন্তু হোস্টেল পাচ্ছে না। আমাদের অলচিকির জন্য এই যেমন চাকা নির্মানন্দ স্কুলে আজকে কি আপনাদের কি অভিযোগ? এখন দুয়ারে সরকারের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান জন্য এই চাকা নির্মানন্দ হাই স্কুলে আজকে দুয়ারে সরকার হচ্ছে প্রকল্প এইসবের। তাদের স্কুল তো প্রায় পড়াশোনা তো ঠিকঠাক এখন স্কুল খোলা আছে, পড়াশোনা চলছে আর দুয়ারে সরকারও চলছে। আপনার কে পড়ে স্কুলে? আমাদের ভাইজি ছেলে বা আমাদের পাড়া প্রতিবেশী দাদা ছেলে মেয়ে বা আমাদের ছাত্রছাত্রী আছে, তারা এখন পড়াশুনো ওই ভিতর দিকে ক্লাস চলছে আর এখানে দুয়ারে সরকারও চলছে। এভাবে কি পড়াশোনা হয়? খুব সুন্দর হচ্ছে। সরকার দেখুক বা আবার সোশ্যাল মিডিয়া আমি যে কথা বলছি তারা শুনুক, দেখুক যে এখন লেখাপড়াটা কি পরিস্থিতি আসছে, বা 50 বছর কি হয়েছে লেখাপড়া, আর 50 বছর এগিয়েছে না পিছিয়ে আছে, তারা মানুষ আমাদের দেখবে। শিবিরের জন্য স্কুলের পঠন পাঠন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, ব্যাহত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষক দেবকান্তি মহান্তি। তিনি কি বলছেন শুনব। না, বন্ধ করার জন্য আমাদের কাছে কোনো নোটিশ ছিল না। আমাদেরকে এটাই বলা হয়েছিল যে এতগুলো রুম লাগবে, হ্যাঁ, ডাইনিং এর জন্যে, প্রকল্পটা চালু করে রাখার জন্যে।
এবং একই সাথে স্কুলও চলবে সেইভাবে আমাদের অর্ডার পাঠানো হয়েছিল মেল মারফত। মানে সেই অনুযায়ী আমাদের স্কুলের ক্লাস চলছে, মিড ডে মিল চলছে। তো সমস্যা হয়নি? দেখুন, একটা স্কুলের মধ্যে প্রোগ্রাম চলবে আর তার সাথে স্কুলও চলছে, ক্লাস চলছে, স্বাভাবিক দিনে যেভাবে চলে সেভাবে তো চলতে পারে না। সেটা কি চলতে পারে? চলতে পারে না। তবে আমরা এই দিক থেকে দুটোই, ওদিকে সরকারি প্রোগ্রামও চলছে আর এদিকে আমাদের স্কুলও চলছে এবং মিড ডে মিলও চলছে, মানে চালিয়ে নিচ্ছে। কিন্তু এই যে মাইক বাজছে, অভিভাবকরা তো অভিযোগ করছেন যে এইভাবে স্কুল চলতে পারে না। দেখুন, মাইক বাজছিল, আমরা বলার পরে অবশ্য মাইক বন্ধ করে দিয়েছেন। এখন এই মুহূর্তে মাইক চলছে না। দেখুন, সমস্যা তো নেই বলা যাবে না, সমস্যা তো হয়ই। কেন, পঠন পাঠনটা এমন একটা বিষয় যে সেখানে পাশাপাশি দুটো প্রকল্প একসাথে চলা সত্যিকারই সমস্যারই বিষয়। কিন্তু যেহেতু সরকারি প্রোগ্রাম, আমাদেরকে সরকারিভাবে চিঠি করা হয়েছে যেহেতু আমাকে, তাহলে সেক্ষেত্রে আমি একজন সরকারি বেতনভোগী কর্মচারী হিসাবে আমাকে একই সাথে যেমন স্কুলও চালাতে হচ্ছে, একই সাথে ওই প্রকল্প যেটা আমাদের চলছে, সরকারি প্রকল্প, সেই প্রকল্প চলছে, সেক্ষেত্রেও আমাদের বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই। ছুটির দিনে করলে ভালো হতো, স্কুল চলাকালীন কেন করা? সে তো অবশ্যই, আমিও মনে করি যে ছুটির দিনে, রবিবার বা অন্য কোনো ছুটির দিনে এই সমস্ত প্রকল্প করলে ভালো হয়, সেক্ষেত্রে পঠন পাঠনটা সুস্থভাবে হতে পারে। আর স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনাকে প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতা বলে দাবি করছে বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে শিক্ষাকে এভাবে জলাঞ্জলি দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করে মানুষকে কাজ দেখানোর চেষ্টা করা হচ্ছে। শান্তি পাত্র, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য, কি বলছেন শুনবো। রবিবার ছিল, রবিবার ছিল, আদার সরকারি ছুটি ছিল, সেগুলো করতে পারতো। আচ্ছা, ওখানে পাড়ার সমাধান বেনাতে হচ্ছে, অত লোকের দাবি আছে, উনি সেই দাবি পূর্ণ করতে পারছেন না, অথচ উনি পাড়ায় সমাধান করতে আছেন। আমার পাড়া আমার সমাধান করুন। নিজে আপনি বেরিয়ে চলে এলেন কি জন্য দিলে? বিডিও স্যার নিজে, বিডিও স্যার, এসডিও স্যার থাকে, ওইখান থেকে বেরিয়ে চলে এলেন, অথচ সমাধানটা উনি পূর্ণ করতে পারলেন না। উমাপতি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি কি বলছেন শুনবো। এটা আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার সমাধান, তারই ক্যাম্প আমার চাকা নির্মলানন্দ উচ্চ বিদ্যালয়ে চলছে এবং প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষের জনসমাগম। হ্যাঁ, মানুষ খুব উপকৃত। দিদির এই 37টা প্রকল্পর কাজ চলছে আমার ক্যাম্পে, আর প্রচুর মানুষ এটাতে খুশি যে দিদির সব রকম সুবিধা পাচ্ছে যাতে। দাদা ওটা তো জানেনই যে যাদের খাই দিয়ে কাজ নাই, হ্যাঁ, ওদের তো খাই দিয়ে কাজ নাই, শুধু পিছনে লাগাই কাজ, মানুষের উপকার কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে। হ্যাঁ, এখন কি বলবো, তা না হলে তো এইটাতে আমাদের সাথে সাথ হয়ে কাজটা যাতে সুস্থভাবে হয় সেটা করার কথা, সেটা না করে কেন ওই রকম করবে? হ্যাঁ, অবশ্যই প্রচুর মানুষ খুশি, এটাতে আমার প্রচুর মানুষ সমস্যার সমাধান থেকে মুক্তি পাচ্ছে। যেটা আমার ফার্স্ট প্রায়োরিটির কাজ, সেই কাজগুলো হচ্ছে। যেটা আমার ভেঙে যাওয়া রাস্তা বা ভেঙে যাওয়া স্কুল বিল্ডিং, আইসিডিএস সেন্টার, সেইগুলো আমার রিপেয়ারিং হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।